আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের সাথে আছে মধুপুর থেকে একটা পালসার বাইক। তো বাইকটা এই মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো বাইকটা অনেক দূর থেকে আসছে, মধুপুর থেকে। তো বাইকের যে সার্ভিসে কি করা হবে সাথে থাকবেন। মেন হচ্ছে বাইকের সমস্যা বলতে বাইকটায় সঠিক টান ওঠে না, এছাড়াও কার্বোরেটরটা একটু প্রবলেম আছে হয়তো। তো আমরা পুরো বাইকটা আগে খুলে নিচ্ছি। তো খুলে নিয়ে আমরা যে কাজগুলো করি মাস্টার সার্ভিস বা মাস্টার ক্লিনিং সার্ভিসে যেটাই, তো যারা আমাদের ভিডিওগুলো দেখে আসে ভালো করে বুঝবেন, দেখবেন যে আমরা কি কাজ করি। মেন হচ্ছে মাস্টার ক্লিনিং যে সার্ভিসটা, এটাই পুরো বাইকটা আমরা ক্লিন করি। প্রথমত পুরো বাইকের যে বডি পার্টসগুলো বডির টোটাল আলাদা করে নেই, আর এই যে ভিতরে চেইন পকেটের সাইডে দেখতেছেন ময়লাগুলো, তো ফুল বাইকটা আমরা ক্লিন করি এক কথায়। যেমন ক্লিনিংয়ের ভিতরে ফুল বডি ক্লিনিং, কার্বোরেটর ক্লিনিং, ফুয়েল ট্যাঙ্কি ক্লিনিং, এক্সেলেটর ক্যাবেল ক্লিনিং, ক্লাচ ক্যাবেল ক্লিনিং, ফ্রন্ট রেয়ার ক্যালিপার ক্লিনিং, এছাড়াও আপনার বাইকের যে নাট বল্টুগুলো আছে এগুলো গ্রিজিং করে দেওয়া। টুকটাক কোনো প্রবলেম থাকলে সেটা আমরা দেখে দেওয়ার চেষ্টা করি। ইঞ্জিনের কোনো কাজ কিন্তু এই সার্ভিসের ভিতরে আমরা করে দেই না। তো যারাই দূর থেকে আসবেন, যারাই ভিডিও দেখে আসেন, মেন হচ্ছে এই সার্ভিসটা আপনাদের ভালো লাগে যার জন্য আসেন। তো কোনো রকম কনফিউশন না করে যেভাবে ভিডিওগুলো দেখেন সেম সার্ভিসটাই পাবেন। আর সার্ভিসের পরে অনেক সময় টুকিটাকি সমস্যা থাকে, অবশ্যই জানাবেন যে ভাই এটা প্রবলেম আছে। তো সার্ভিসের পরে কোনো প্রবলেম হইলে অবশ্যই নিয়ে চলে আসবেন। এটা ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন, দেখে দিবে দাদারা অথবা দাদাদের নাম্বারে ফোন দিবেন। তো ফুল বাইকটা আমরা আগে ক্লিন করব। পুরো বডিটা আগে আমরা ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিছি, এরপরে আমরা লিকুইড দিয়ে রাখছিলাম কিছুক্ষণ। তো এখন পুরো বডিটা ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে দিব। তো এই ওয়াশটা করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগে, আর এই পুরো বাইকটা সার্ভিস করতে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। যেহেতু এই বাইকে খুব একটা সমস্যা নাই, তো সেই ক্ষেত্রে হয়তো একটু সময়টা কম লাগবে। তো পুরো বাইকটা আমরা এইভাবে ক্লিন করব। তো প্রত্যেকটা জায়গায়, অনেক জায়গায় যে বসা ময়লাগুলো থাকে, অনেক দিনের ময়লা জমে যায়, অয়েল টয়েল লিক হয়ে হয় কি ময়লাগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায়। তো হঠাৎ করে ডলা দিলেই কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমরা আগে বেশ কিছুক্ষণ ভিজায় রাখি যার জন্য যাতে সফট হয়। তো ফুল বাইকটা এইভাবে ক্লিন করা হবে। তো এই বাইকটাও যাচ্ছে একটা কন্টেস্ট চলতেছে, মাস্টার সার্ভিস ক্লিনিংয়ের একটা কন্টেস্ট চলতেছে। তো টোটাল 5 জনকে দেওয়া হবে পুরস্কার, 5টি পুরস্কার টপ 5 ভিউয়ারকে দেওয়া হবে। 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চলবে এই কন্টেস্ট। তো যারা অংশগ্রহণ করছেন 1 তারিখে নতুন বছরের প্রথম দিনেই পাবেন পুরস্কারটা। তো সার্ভিসের কাজ চলতেছে, আমরা একটু ফাস্ট করে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যারাই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন, আরও একটা জিনিস বলতেছি, আমাদের এই ভিডিওগুলো কিন্তু RZ বাইক সার্ভিসের প্রত্যেকটা ভিডিও আমরা করে দেই। তো ওনাদের যে মেইন পেজ RZ বাইক সার্ভিস, ফেসবুকে ইংলিশে লিখলে চলে আসবে, পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। কার্বোরেটরের ভিতরে দেখেন কি অবস্থা। তো প্রথমে বলছিলাম কার্বোরেটরে একটু প্রবলেম ছিল, তো কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিব। তো এই সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিং পাবেন। তো কার্বোরেটরটা কীভাবে ক্লিন করবেন, কার্বোরেটর আমরা একটা অ্যান্টিরাইজ দিয়ে ক্লিন করে দেই। তো এই পিনগুলার মেন সমস্যা, পিনগুলার জাম থাকলে কিন্তু বাইকটা সঠিক পারফরমেন্স দিবে না, মাইলেজ ড্রপ করবে, এছাড়াও গাড়ি ধাক্কা মারবে। বিশেষ করে জিক্সার বাইকগুলো এই প্রবলেমগুলো হয়। কার্বোরেটরের পিস্টনটা দেখব, কার্বোরেটরের পিস্টনটা পারফেক্ট আছে, কোনো প্রবলেম নাই। তো তারপরেও যেহেতু ভাইয়া কখনো সার্ভিস করা হয় নাই, বাইকের কখনো সার্ভিস করে নাই, তো সেই ক্ষেত্রে একটা সার্ভিস করে নিচ্ছে। ফুল কার্বোরেটরটা এইভাবে ক্লিন করে দিব। মেন হচ্ছে এই যে সার্ভিসটাই হচ্ছে ক্লিনিং, প্রত্যেকটা জায়গায় ক্লিনিং। পুরো বাইকটা খুলে আবার নতুন করে ফিটিং করে দেওয়া হয়। এইটা কিন্তু ভাইরাল ডায়লগ। হ্যাঁ, তো অনেক সময় অনেক কার্বোরেটর হয় কি, কার্বোরেটর পিস্টনে জাম থাকলে পরে অনেক সময় হয় গাড়ি যে ধাক্কা মারে, সার্ভিসের পরে অনেক সময় ধাক্কা মারে, অনেকে এটা বোঝানো সম্ভব হয় না। আমরা চেষ্টা করি পার্টস বাঁচায় কাজ করার। তো খুব একটা পার্টসের প্রয়োজন হয় না, যদি মেজর কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে পার্টস রেখে দেওয়া হয়। ফ্রন্টের চাকার স্টিকটা গ্রিজ করে দেওয়ার পর ক্যালিপারগুলো ক্লিন করা হবে, ক্যালিপার ক্লিন করে গ্রিজিং করে দেওয়া হবে। এক্সেলেটর ক্যাবেল, ক্লাচ ক্যাবেল, প্রত্যেকটা ক্যাবেলই কিন্তু ক্লিন করা হয়। তো উপর দিয়ে অ্যান্টি রাশ প্রেস করা হয়, দেখতে পাচ্ছেন ময়লাগুলো বের হয়ে আসতেছে। তো 5 থেকে 7 মিনিট প্রেস করার পরে ময়লা যদি থাকে সেক্ষেত্রে ময়লাগুলো বের হয়ে আসে। ক্যালিপারটাও ক্লিন চলতেছে। তো আজকে তেমন একটা চাপ নেই, যার জন্য সবাই মিলে এই কাজটা করা হচ্ছে, খুব ফাস্ট কাজটা হয়ে যাবে। তো ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়া হয়। সবসময় নতুন ইঞ্জিন অয়েল দিবেন, কারণ একটা অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করার পরে ক্যাবেলগুলো হার্ড হয়ে যায়। তো নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিলে আবার সফট হয়ে যাবে এবং আগের মতন পারফরমেন্স করবে। তো রেয়ার যে ক্যালিপারটা এটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, ক্লিন করার পরে এটা গ্রিজিং করে দেওয়া হবে। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই RZ বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ করে আসতে হবে, একটা শিডিউল নিয়ে আসতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। সবথেকে ভালো হয় পেজে মেসেজ দিয়ে আসলে, তাহলে কোনো কনফিউশন থাকে না। একদিনে 3টার বেশি সার্ভিস এখানে করা হয় না। তো এই মাস্টার ক্লিনিং যে সার্ভিসটা
এটা করতে হলে অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে, হঠাৎ করে আসলে কিন্তু এই সার্ভিসটা করে নিয়ে যেতে পারবেন না, বসে থাকতে হবে। তো যারা দূর থেকে আসেন, আমরা চাই না কখনোই আপনারা বসে থাকেন। ক্যালিপারটা ক্লিন হয়ে গেলে রেয়ার যে স্টিকটা আছে স্টিকটা গ্রিজিং করে দিব। তো এই সার্ভিসের মেনু হচ্ছে ক্লিনিং অ্যান্ড গ্রিজিং। নাট বল্টুগুলো সব গ্রিজ করে দেওয়া হবে এবং ফুল বাইকটা ক্লিন করে নতুন করে সেট আপ করা হবে। তো রেয়ার মাস্টার সিলিন্ডারে গ্রিজিং করে দেওয়া হচ্ছে। তো গ্রিজিং করে দিলে হয় কি, পরবর্তীতে কোনো টেকনিশিয়ান ভাই যদি বাইকটা খুলতে যান তার জন্য একদম ইজি হয়ে যাবে, নাট বল্টুগুলো ভাঙবে না। অনেক বাইকের নাট বল্টুগুলো ভেঙে ভেঙে বের হয়, মেন হচ্ছে কখনো খোলা হয় না, যার জন্য। ব্রেক প্যাডটা ভালো আছে, আমরা ঘষা দিয়ে ভালো করে ঘষে নিব, সিরিজ কাগজ দিয়ে ঘষে আবার ইনস্টল করব। তো মেন যে প্রবলেমটা ছিল এই বাইকের হচ্ছে ক্লাস প্লেটটা দুর্বল ছিল, ক্লাস প্লেটের যে বাটিটা খেয়ে গেছে, যার জন্য সঠিক টান উঠতো না। তো ক্লাস প্লেট অ্যাসেম্বলিটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো যখনই বাইকটা টান দিবেন, যদি রানিং অবস্থায় ইঞ্জিনটা ফ্রি হয়ে যায়, জোর না পান, তার মানে ক্লাস প্লেটটা দুর্বল আছে দেখতে হবে। আর ইঞ্জিন অয়েল চেকিংয়ে রাখবেন, যদি কালো বের হয় তার মানে ক্লাস প্লেটের ফাইবার খাচ্ছে। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব। তো যথেষ্ট ফ্রেশ আছে, একদমই ফ্রেশ বলা চলে। পালসার বাইকে এরকম ফ্রেশ ট্যাঙ্কি খুব কমই পাওয়া যায়। তো ফুয়েল ট্যাঙ্কিটাও আমরা ক্লিন করে দিই। সব কাজ কমপ্লিট হয়ে গেলে একটা ফাইনাল পালিশ দিয়ে দেবো আমরা, পালিশ করে বাইকটা আমরা ডেলিভারি করে দিব। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই RZ বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ করে আসবেন। যারা রাজীব অটোতে ভিডিওগুলো দেখেন, এই ভিডিওগুলো কিন্তু এখন থেকে RZ বাইক সার্ভিসে পাবেন, ওনাদের নিজেদের ফেসবুক পেজ করে দেওয়া হয়েছে, তো ওনাদের পেজেই পাবেন। এছাড়া ইউটিউবে পাবেন, ইউটিউবে RZ বাইক সার্ভিস লিখলে পাবেন। যারা টিকটকে দেখেন অবশ্যই ফেসবুক পেজে এবং ইউটিউবে অ্যাড হয়ে যাবেন। তো বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন ফার্স্ট এয়ার এখনকার অবস্থাটা। তো যাই হোক, যারা দূর দূরান্ত থেকে আসেন আপনাদের স্বাগতম, আসবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আর মধুপুরবাসী যারা আছেন বাইকের ভিডিওটা শেয়ার করে দিন। সব থেকে বেশি যদি ভিউ পায় বাইকটাই, তো ভাইও পাবেন একটা আকর্ষণীয় হেলমেট। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।